৭৫ পূর্ণ করে ৭৬-এ পা দিয়েছে ভারতের প্রজাতন্ত্র। অপরদিকে শনিবার ৭৫-এ পা দিল ভারতের নির্বাচন কমিশন। ৭৫ বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল নির্বাচন কমিশন। সেই অর্থে এদিন পালন করা হয় জাতীয় ভোটার দিবস। ইংরেজি নতুন বছরে প্রথম মন কি বাতের মঞ্চে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনী প্রক্রিয়াকে আরও আধুনিক করতে দীর্ঘ সময় ধরেই একের পর এক প্রযুক্তির ব্যবহার করেছে কমিশন, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এতে আরও উন্নত হয়েছে আমাদের ভোট প্রক্রিয়া। জাতীয় ভোটার দিবস দিনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে সেদিন ভারতের নির্বাচন আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধানের রচয়িতারা আমাদের নির্বাচন আয়োগকে, আমাদের গণতন্ত্র, জনগণের অংশীদারিত্বকে অনেক বড় স্থানে রেখেছেন। আমিও নির্বাচন আয়োগকে ধন্যবাদ জানাবো। তারা সময়ে সময়ে আমাদের ভোট দানের প্রক্রিয়াকে আধুনিক করে তুলেছেন, শক্তিশালী করে তুলেছেন বলে কমিশনকে দরাজ শংসাপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে ভারতের শীর্ষ আমলার পদ হল মুখ্য নির্বাচন কমিশনের। ভারতের প্রতিটি জাতীয় নির্বাচনে মহারাষ্ট্রযোগ্য বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম, জনসমাজের বহুত্ব ও বিচিত্রতার পরিপ্রেক্ষিতে কঠিনতম। তবে লক্ষণীয় বিষয় হলো গত বছর সেই কঠিন কাজটির মধ্যে পদে পদে পরাজয়ের নিশানা পরিলক্ষিত হয়েছে। কথাটা এই জন্যই আসছে কারণ গত লোকসভা নির্বাচন থেকে পরবর্তী সময়ে হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরপেক্ষতা নিয়ে যত বিতর্ক এবং সেই সূত্রে সর্বোচ্চ আদালতের মামলা দায়ের হয়েছে তা বেনজির। সেই ১৯৫১ থেকে ৫২ সালে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের তত্ত্বাবধানের সময় থেকে দৃষ্টান্তমূলক যত্ন সহকারে যে কাজ হয়ে আসছে, সেই প্রেক্ষিতে ২৪-এ ১৮তম জাতীয় নির্বাচনীটিতে বিস্তর অস্বস্তি ও হতাশার কারণ ঘটেছে। ভারতীয় গণতন্ত্র তার অসামান্য যাত্রাপথে পিছু হাঁটতে শুরু করেছে। নির্বাচন কমিশনের এবারের আচরণেই তার স্পষ্ট ইঙ্গিত বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। অনেকগুলি ক্ষেত্রে কমিশনের বিবেচনা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। সেই সব সন্দেহের উত্তর যাই হোক, তা যে তৈরি হওয়ার অবকাশ ঘটল সেটাই দুর্ভাগ্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট তত্ত্ববিজ্ঞ মহল। ১৯৫১ সালে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী ভোটদান পর্বের ৪৮ ঘন্টা আগে হল সাইলেন্স পিরিয়ড বা নীরবতার পর্ব, যা সব প্রার্থীরাই তা মেনে প্রচারের সমাপ্তি ঘোষণা করেন। কিন্তু ২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ঠিক সেই ৪৮ ঘণ্টাকেই বেছে নিয়েছিলেন কন্যাকুমারীতে ধ্যান মণ্ডপম ও ধ্যানে বসার জন্য এবং সারা দেশের সমস্ত প্রচার মাধ্যম তা প্রতি মুহূর্তে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছিল। ব্যক্তিগত ধ্যান আর জনসম্মুখে ক্যামেরা পরিবৃত ধ্যান এক কথা নয়। দ্বিতীয়টি যদি প্রচার মাধ্যমে যেখানে দেখানো হয় আক্ষরিক অর্থেই তা প্রচার। বিরোধীরা এই ব্যাপারে অভিযোগ জানালেও কমিশন তাতে কর্ণপাত করেনি। বিরোধী নেতারা তার আগে প্রধানমন্ত্রী ও তার অন্যান্য দলের নেতার মুখে সরাসরি সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধেও কমিশনের কাছে পদক্ষেপের আপিল জানিয়েছিল। কিন্তু ফল হয়নি তাতেও। সরাসরি বিদ্বেষে প্রচারের ক্ষেত্রেও কমিশন ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। অথচ রাজনৈতিক প্রচারে তর্ক বিতর্ক যেমন গণতন্ত্রের অধিকার, নির্বাচন কমিশন সেই অধিকার ও স্বাধীনতা দানেও কার্যত ব্যর্থ। জমি বাড়ি নয়, টাকা পয়সা নয়, সাধারণ জনতার অধিকারের নয় ছয়ের অভিযোগে আন্দোলিত হয়েছে সমাজ, যা অভিপ্রেত নয় কোনোভাবেই। ২০২৩ সালের শেষে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এবং ২০২৪ সালে মহারাষ্ট্র ও হরিয়ানায় নির্বাচনের ফল প্রশ্নের পাশাপাশি জন্ম দিয়েছে বিপুল বিস্ময়ের। এই ৪ রাজ্যে নির্বাচনী হেঁয়ালির কিনারা আজও গড়ে উঠতে পারেনি কোনো শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, ফেলু মিত্ররা। লোকসভা নির্বাচনে মাস কয়েকের মধ্যে ভোটার চরিত্র কিভাবে এমন ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারে সেই ব্যাখ্যাও নেই কারো কাছে। মাত্র ৫ মাসে ভোটারের হৃদয় বদলের এমন নজিরও সাম্প্রতিককালে দেখা যায়নি। পরাজিতরা যেমন বিহ্বল ও হতচকিত, জয়ীরাও তেমনই হতবাক। ভোটের ফলাফল যাই হোক না কেন, এদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পরিবেশটি বাঁচানোর দায়িত্ব যে সব প্রতিষ্ঠানকে বহন করতে হবে, নির্বাচন কমিশন কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান। ৭৫তম বর্ষপূর্তিতে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার শপথ নিতে হবে নির্বাচন কমিশনারকে। ফিউরো রিপোর্ট, নিউজ দাও।